نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর রেখেছেন, নিরাপদে রেখেছেন। এই মুহূর্তে আমাদের এই দেশের 7টি জেলা বন্যার পানিতে ভাসছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় অঞ্চলের যে জেলাগুলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, কক্সবাজারের একটা অংশ এবং নোয়াখালীর হাতিয়া দ্বীপ যথেষ্ট ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমাদের চাইতে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ভারত। আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ তাআলা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, আমাদের ভাষা আর আল্লাহর ভাষা হলো আযাব, আল্লাহ আমাদেরকে এই ধরনের আযাব থেকে যেন হেফাজত করেন। আসলে এ জাতীয় ঘূর্ণিঝড় কেন আসে? এতে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে সমুদ্রের পানির যখন উষ্ণতা 80 ডিগ্রি ফারেনহাইটের চাইতে বেশি বেড়ে যায় তখন ঘূর্ণিঝড় আসে। পানির তাপমাত্রা অনেক গরম হয়ে যায়, এমনকি 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে। যার কারণে প্রচণ্ড মেঘমালা তৈরি হয়, বাষ্প তৈরি হয়, সেখান থেকে মেঘমালা তৈরি হয়, আর ওই মেঘমালাই ঘূর্ণিঝড় আকারে আমাদের কাছে আসে। কিন্তু প্রশ্ন হলো, এর একটা কারণ তো পেলাম যে সমুদ্রের উষ্ণতা বেড়ে যাওয়া, তাপমাত্রা বেড়ে যাওয়া। তাপমাত্রা বাড়ে কেন? কি কারণে বাড়ে? এই প্রশ্নের সমাধান কারো কাছে নেই। হয়তো বলবে আমরা পরিবেশকে দূষণ করি, যার কারণে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়। তা সমুদ্র পরিবেশকে দূষণ করে কি? আমরা কিভাবে আমরা পরিবেশকে দূষণ করি? এটার অনেক ব্যাখ্যা হয়তো বিজ্ঞানীদের কাছে আছে।
সব কিছুর পরে গিয়ে শেষ পর্যন্ত একটা প্রশ্নের সমাধান কেউই খুঁজে পায় না। সেটা হলো সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়ালো কে? কেন বাড়ালো? কি জন্য বাড়লো? এই প্রশ্নের সমাধান কারো কাছে নেই। এই প্রশ্নের সমাধানে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধান দিয়েছেন, সেখান থেকেই পরিপূর্ণ আলোচনা তো সম্ভব নয়। কিঞ্চিত কিছু আলোচনা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য, যাতে করে আমরা নিজে বাঁচার জন্য, আমাদের দেশকে বাঁচানোর জন্য তথা গোটা বিশ্ব মানবতাকে বাঁচানোর জন্য আমরা সতর্ক হতে পারি। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি সংক্ষেপে একটা কথা বলেন, এই কথার ভিতরে অনেক কিছুর সমাধান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মা নাযালা বালা ইল্লা বিযামবিন ওয়া মা রুফিআ ইল্লা বিতাওবাতিন। জাতীয় মুসিবত যেগুলো নেমে আসে, সেগুলো অন্য কোনো কারণ নেই, একটাই কারণ, সেটা হলো আমাদের গুনাহ। জাতীয় যে সমস্ত মুসিবত দুর্যোগ নেমে আসে, এগুলোর একটাই কারণ, সেটা হলো আমাদের গুনাহ। তিনি বলেন যে এখান থেকে নিষ্কৃতি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা হলো তওবা। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয়াত ঠিক আছে নি? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন যে, হে নবী, আপনাকে যতদিন আপনার উম্মত ধরে রাখতে পারবে, ততদিন আমি আল্লাহ কোনো ধরনের আযাব দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে রাখার পদ্ধতি কি? একটাই পদ্ধতি, সেটা হলো নবীজির সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ধরে রাখা মানে নবীজিকে ধরে রাখা। আর স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত কোনো আযাব আল্লাহ উম্মতকে দেন নাই। একবার উহুদ পাহাড় কেঁপে উঠেছিল, নবীজি সেখানে ছিলেন, সাথে ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উহুদ পাহাড়কে, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উহুদ পাহাড়কে লাথি মেরে বললেন, কাঁপো কেন? তোমার বুকে কি একজন সিদ্দিক আর একজন শহীদ নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখনও শহীদ হন নাই। নবীজি বলে দিচ্ছেন, কাঁপো কেন, ঘটনা কি? তোমার বুকে কি একজন সিদ্দিক আর শহীদ নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একবার এরকম ভূমিকম্প হয়েছিল মদিনাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাথি মারলেন, মাটিকে লাথি মেরে বললেন, ব্যাপার কি? ওমর কি তোমার বুকে ইনসাফ কায়েম করেনি? কাঁপো কেন? ভূমিকম্পকে তারা থামিয়ে দিয়ে যেতেন। আরেকবার এরকম অগ্নিবৃষ্টি হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তামিমি দাঁড়িকে বললেন, যাও লাঠি দিয়ে পিটাও, ভাগাও এদেরকে, আমি কি এর বুকে ইনসাফ কায়েম করিনি? তাহলে বোঝা গেল জাতীয় দুর্যোগ নেমে আসে আমাদের কারণে, আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ফিল বাররি পৃথিবীতে, জমিনে, ওয়াল বাহরি এবং সমুদ্রে যত ধরনের দুর্যোগ তৈরি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়,
এগুলোর একটাই কারণ, সেটা হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআন মজিদের অন্য আয়াতে বলেন, হে নবী আপনি বলে দিন যে আমি আল্লাহ যদি চাই তাহলে আমি আল্লাহ আযাব পাঠাতে পারি মিন ফাওকিকুম, তোমাদের উপর দিক থেকে, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা আমি তোমাদের নিচের দিক থেকে আযাব উঠাতে পারি। কোন দিক থেকে আযাব আসবে তুমি টেরও পাবে না। অথবা আমি যদি চাই আমি পারি ইয়ালবিসাকুম শিয়া, তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দিতে, এবং এমনভাবে বিভক্ত করব যে ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দিন, একে অপরের ক্ষতি আস্বাদন করবে, মজা নেবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে মজা নেবে, হ্যাঁ অমুক তো বিপদে পড়েছে, মজা পাচ্ছি। আল্লাহ বলেন আমি যদি চাই আমি এমনটি করতে পারি। এগুলো সব হলো তোমাদের হাতের কামাই। এটা আমি আল্লাহ তোমাদের উপর কোনোভাবে জুলুম করি না, তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করো, নিজেরাই এই পরিস্থিতি ডেকে আনো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন যে আমি অতীতেও বিভিন্ন জাতিকে পাকড়াও করেছি। পাকড়াও করার পদ্ধতি এমন ছিল, কারোর উপর আমি প্রচণ্ড সাইক্লোন পাঠিয়েছি, হাসিবানে সাইক্লোন, ঘূর্ণিঝড়। এবং ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহাতু, কাউকে বজ্রপাত পাকড়াও করেছে। এবং ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, ভূমি ধস দিয়েছি, ভূমিকম্প দিয়ে কাউকে আমি ধূলিসাৎ করে দিয়েছি, নাস্তানাবুদ করে দিয়েছি। আর ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে আমি সমুদ্রের ভিতরে ডুবিয়ে মেরেছি। আমি আল্লাহ করেছি এগুলো। এতে তোমরা মনে করতে পারো আমি জুলুম করছি। আল্লাহ বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ কার উপর কোনো জুলুম করেন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করো। এজন্য হাদিস শরীফে এসেছে, যখন মেঘমেলা দেখা দিত অথবা আকাশের মধ্যে ঝিলিক বজ্রপাত দেখা দিত, আমরা যেটাকে বলি খাড়া ঝিলিক, আকাশের মধ্যে যখন এরকম ঝিলিক বা বজ্রপাত দেখা দিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কালো হয়ে যেত এবং তিনি কাঁপতে থাকতেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। ওগো আল্লাহ, এর মধ্যে যে কল্যাণ আছে আমি আপনার কাছে সে কল্যাণ চাই, এবং এর মধ্যে এর মাধ্যমে যে কল্যাণ আসবে আমি সে কল্যাণ আপনার কাছে চাই। আর এর মধ্যে যে অনিষ্টতা আছে, মানুষের ক্ষয়ক্ষতি আছে, আমি সেই ক্ষয়ক্ষতি থেকেও আল্লাহ আপনার কাছে পানা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরের বাইরে যেতেন, আবার ঘরে ঢুকতেন, আর এই দোয়া পড়তে থাকতেন, পেরেশান হয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপার কি? আমরা তো খুশি হয়ে মেঘমেলা দেখলে বৃষ্টি আসবে। আরব বৃষ্টি কম হয় আরব দেশগুলোতে, তো বৃষ্টি আসলে আমরা খুশি হই, মেঘমেলা দেখলে আমরা খুশি হই বৃষ্টি আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি জানো না এ আকাশের মেঘ, গর্জন, ঝিলিক ইত্যাদি দিয়ে, বাতাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন দিয়ে আল্লাহ অতীতের কত জাতিকে ধ্বংস করেছেন তুমি জানো না। আমার ভয় হয় যে আমাদেরকেও আল্লাহ এই কারণে ধ্বংস করে দেন কিনা, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন কিনা। এজন্যই আমি এভাবে করি।
বৃষ্টি সবসময় উপকারী হয় না, সাধারণত উপকারী হয় রহমত। কোন বৃষ্টি রহমতের হয় আল্লাহ কোরআন মজিদে তথ্য দিয়েছেন। তওবার বিপরীতে যে বৃষ্টি নাজিল হয় সেটা রহমতের হয়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন যে তোমরা বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ আকাশ থেকে মুষলধারে রহমত হিসাব বৃষ্টি নাজিল করবেন। ওই বৃষ্টি দিয়ে আমাদের ফসল উৎপাদন হবে, আমাদের গাগতর ঠান্ডা হবে, পরিবেশ শান্ত হবে, সব কিছু সুন্দর হয়ে যাবে। তাহলে ওই বৃষ্টি, যে বৃষ্টি তওবার বিপরীতে নাজিল হয়, সে বৃষ্টি রহমত, এছাড়া কোনো বৃষ্টি রহমতের না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, ও আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দেন, যে বৃষ্টি বন্যা নিয়ে আসবে, যে বৃষ্টি মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করবে। ও আল্লাহ আপনার কাছে সে বৃষ্টি থেকে পানা চাই, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বজ্রপাত শুনতেন, নবীজি আরেকটা দোয়া পড়তেন, আকাশের গর্জন, বজ্রপাত, এটা শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আগো আল্লাহ আপনি আপনার গজব দিয়ে আমাদেরকে হত্যা করে দিয়েন না, আপনি আপনার গজব দিয়ে আমাদেরকে হালাক করে দিয়েন না, আপনি আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আপনার আযাব গজব আসার আগেই আপনি আমাদেরকে নিরাপদে আপনার কাছে নিয়ে যান। আল্লাহর আযাব ও গজব আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ মৃত্যু আল্লাহর কাছে কামনা করতেন। অথচ সাধারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করাকে নিষেধ করেছেন, কিন্তু আযাব ও গজবের মৃত্যু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন। তাহলে এই আযাব ও গজব, প্রাকৃতিক এই দুর্যোগ কেন আসে? এই ক্ষেত্রে আমাদের কিছু ভুল, কিছু ভালো দিকও আছে আলহামদুলিল্লাহ। যেমন এই ইয়াসকে কেন্দ্র করে, ঘূর্ণিঝড় ইয়াসকে কেন্দ্র করে আমরা কিছু সতর্কতা অবলম্বন করেছি। এই জন্য সরকার এবং মিডিয়া কর্মীরা ধন্যবাদ পাওয়ার যোগ্য, যথেষ্ট সতর্ক করেছে মানুষকে। কিন্তু এর পাশাপাশি কিছু অহংকার আমাদের কাছে আছে। এই অহংকারগুলো আমাদেরকে ধ্বংস করে দিতে পারে এবং দিচ্ছেও। সে অহংকার কি? আমরা বলি যে আমরা মোকাবেলা করব, দুর্যোগ মোকাবেলা করব। আমরা ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সক্ষম হয়েছি, দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আল্লাহ বলেন আমি চাইলে উপর থেকে আযাব দিতে পারি, নিচ থেকে আযাব দিতে পারি, কোন দিক থেকে আযাব দিব তুমি টেরও পাবে না। আমরা কিভাবে সেটার মোকাবেলা করব? আল্লাহ কোরআন মজিদের মধ্যে অন্য আয়াতে বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহর ব্যাপক সেনাবাহিনী রয়েছে, সবগুলো আল্লাহর সোলজার হিসেবে কাজ করতে পারে। কখন কোনটাকে আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে শূন্য হিসেবে ব্যবহার করে দেন তুমি টেরও পাবে না। যাই হোক, আমরা এ জাতীয় কথা না বলি, বরং এ জাতীয় পরিস্থিতিতে একটাই কাজ, সেটা হলো আল্লাহর দিকে ধাবিত হওয়া, তওবা করা, আল্লাহর দিকে মনকে ঝুঁকিয়ে নেওয়া, আত্মসমালোচনা করা, নিজেদের দোষগুলো দেখা। কেন আমাদের উপর, আমাদের মাঝে এ ধরনের আযাব আসলো? কেন এই ধরনের বিশৃঙ্খলা আসলো? এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাপক হাদিস বলেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত এতটুকু বুঝেছি যে গুনার কারণে হয় এবং এর একমাত্র সমাধান হলো তওবা। নামাজ পড়ি না, নামাজ পড়া শুরু করা, পর্দা করি না, পর্দা শুরু করা, গুনাহ করি, গুনাহ ছেড়ে দেওয়া, এর নাম হলো তওবা। তো একমাত্র সমাধান তো হলো তওবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাপক হাদিস বলেছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে খুলে বলেছেন
কোন জাতীয় গুনাহ হলে উম্মতের মধ্যে ঘূর্ণিঝড় আসতে পারে, সাইক্লোন আসতে পারে। সে হাদিসটাও আপনাদেরকে শুনিয়ে দেই, তিরমিজির হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লাত বিহাল বালা। উম্মতের মধ্যে যখন 15টা জিনিস দেখা দিবে, তখন মুসিবত আসাটা তাদের জন্য ব্যাপক হয়ে যাবে, দুর্যোগ আসাটা তাদের জন্য ব্যাপক হয়ে যাবে। অপর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেমন আসবে শোনো, একের পর এক মুসিবত জাতির উপর কেন কিভাবে আসবে। একটা মূলনীতি আছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি গুনাহ করে, তাহলে আল্লাহ ব্যক্তিকে শাস্তি দেন যদি সে তওবা না করে। যদি সমাজ গুনাহ করে, অর্থাৎ গুনাহটা যদি সামাজিক ব্যাধি হয়ে যায়, কিছু গুনাহ আছে সামাজিক ব্যাধি হয়ে যায়, যেমন গান, বাদ্য, অশ্লীলতা, নেশা ইত্যাদি, এগুলো সামাজিক ব্যাধি। আল্লাহ তখন গোটা সমাজকে ধরেন। যদি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, দাওয়াত তাবলীগের মেহনত ইত্যাদি যখন ব্যাপক হয়ে যায়, তখন আল্লাহ ওই আযাবটাকে আবার আস্তে আস্তে হটিয়ে নেন। আর যদি জাতীয়ভাবে ওই গুনাহটা করে, জাতীয়ভাবে, অর্থাৎ গোটা জাতি যদি ওই গুনায় আক্রান্ত হয় এবং জাতির রন্ধ্রে রন্ধ্রে যদি ওই গুনাহটা ঢুকে যায়, ঘুনে পোকা যেরকম খেয়ে ফেলে একটা কাঠকে, ঠিক এভাবে ওই গুনাহ যদি একটা জাতিকে খেয়ে ফেলে, তখন আল্লাহ তাআলা আযাবটা দেন জাতীয়ভাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন কিভাবে দেন, গুনার কারণে তোমাদের গুনাহ যে পরিমাণ, আযাবের পরিমাণও সেরকম হবে। নিস্তার পাওয়ার কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা হলো তওবা। যার কাছে আকাশ, যার কাছে জমিন, যার কাছে ব্যবস্থাপনা, তার কাছে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তসবির দানা ছেড়ে ফেললে একটার পর একটা যেভাবে পড়তে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের গুনাহ যখন ব্যাপক হয়ে যাবে, তখন আযাবগুলো তোমাদের কাছে এভাবে একটার পর একটা আসতে থাকবে। সে 15টা বিষয়কে, যে 15টা বিষয়ের কারণে আযাব এরকম ব্যাপক হয়ে যায়, আল্লাহ তাআলা জাতীয়ভাবে পাকড়াও করেন। আমি কেবল হাদিসের তরজমা শুনিয়ে দিচ্ছি। আপনার কাজ হলো নিজের সাথে, সমাজের সাথে এবং আমার দেশের সাথে মিলানো। কারণ আমি ব্যক্তি সমাজের অংশ, আমার সমাজ আমার দেশের অংশ। দেশ মানে আমি, আমি মানে দেশ, সমাজ মানে আমি, আর আমি মানে সমাজ। এই নিজের সাথে আমরা এগুলো মিলাবো। মিলানোর পরে যদি আমাদের মাঝে এগুলো পাওয়া যায়, তাহলে প্রত্যেকের অবস্থান থেকে তওবা করার পাশাপাশি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধকে ব্যাপক করার পাশাপাশি আমরা প্রত্যেকেই ফিকির করব, দোয়া করব, আল্লাহ যেন সমাজ থেকে, জাতি থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে এই সমস্যাগুলোকে, গুনাহগুলোকে দূর করে দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা সাহাবীর ভাষায় বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, যে 15টা জিনিস জাতির মাঝে ব্যাপক হয়ে গেলে সাইক্লোন, ঘূর্ণিঝড় ইত্যাদি আসে, সেগুলো কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাল মাগনামু দুয়ালান, যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে ব্যাপক দুর্নীতি বেড়ে যাবে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, এলে একটা কারণ, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করা, দুর্নীতি বেড়ে যাওয়া। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন মানুষ আমানতের খেয়ানত করবে, ব্যাপকভাবে আমানতের খেয়ানত দেখা দিবে, অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করে পকেটে ঢুকানো, পেট ভরা, পেট ভারী করা, নিজের আখের গোছানো, এটাকেই বলা হয় আমানতের খেয়ানত, দুর্নীতি। যখন এগুলো বেড়ে যাবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজ যাকাতু মাগরামান, 3 নম্বর হলো যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আল্লাহ সম্পদ দিবেন, যাকাত দিতে চাইবে না, বিভিন্ন ব্যাখ্যা খুঁজবে যাকাত না দেওয়ার জন্য, ফাঁকি দেওয়ার যত রাস্তা আছে সব রাস্তা খুঁজে বের করবে। মাসালা জানতে চাইবে যাকাত দেওয়ার জন্য না, যাকাতকে ফাঁকি দেওয়ার জন্য। 4 নম্বর ওয়া আতা'আর রাজুলু যাওজাতাহু, স্বামী স্ত্রী একে অপরের কথা শোনা ভালো। এবং এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলো সে ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। খিয়ারুকুম লি আহলিহি। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ভদ্র শালীন ভালো স্বামীর আলামত হলো স্ত্রীর মুরিদ হয়ে যাবে। নবীজি মুরিদ বলেন নাই, আমি বলেছি আর কি, অর্থাৎ স্ত্রী যা বলবে তা শুনবে, স্ত্রীর মুরিদ হয়ে যাবে। তো এই হলো তোমাদের মধ্যে সবচাইতে ভদ্র এবং ভালো স্বামী। কিন্তু স্ত্রীর সব কথার শোনার অর্থ এই নয় যে স্ত্রীর অন্যায় আবদার শোনা। কিয়ামতের আগে স্ত্রীর অন্যায় আবদার শোনার ব্যাপক প্রবণতা দেখা দিবে। অথচ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টাকে অসন্তুষ্ট করা যাবে না কোনো সৃষ্টিকে খুশি করতে গিয়ে। এখন স্ত্রীর অন্যায় আবদার, এটা এনে দাও, এটা করে দাও, এই জিনিসটা এনে দাও, এই জিনিসটা করে দাও। স্ত্রী বাবা টাচ মোবাইল চায় কি জন্য? যেন নাটক মুভি সিনেমা দেখতে পারে। আপনি তাকে কিনে দিলেন, এটা হলো স্ত্রীর অন্যায় আবদার শোনা। স্ত্রী অন্যায়ভাবে আবদার করে এমন প্রবণতা সমাজের মধ্যে যখন বেড়ে যাবে, এটা হলো 4 নম্বর। ওয়া আতা'আর রাজুলু যাওজাতাহু, অপরদিকে মা বাবার আশ্রয় হবে বৃদ্ধাশ্রম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা যখন তাদের কাছে বাঁধি হয়ে যাবে, মাকে নিজের কাছে রাখতে চায় কেন? ছেলে মেয়েকে কোলে নিতে পারবে এজন্য, খেদমতের জন্য না। মাকে নিজের কাছে রাখতে চায় কি জন্য? ঘরদোর গোছাতে পারবে, নাতি নাতনির পাহারা দিতে পারবে, এজন্য। এটাকে বলো আক্কা উম্মাহু। অথচ মা তো মাই। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে আপনার মা যদি বেঁচে থাকে, মনে রাখবেন আপনার জন্য এর চাইতে বড় আল্লাহর ওলি আর নেই। আপনার জন্য সবচাইতে বড় আল্লাহর ওলি আপনার মা। যদিও সে আপনার মা যদি বেনামাজি হয়, আপনার মা একেবারেই পর্দা করে না, কোনো দিন শরীয়তের বালাই তার নাই, তাহলেও মনে রাখবেন আকাশের নিচে জমিনের উপরে যিনি সবচাইতে আল্লাহর ওলি, কাবা শরীফের ইমাম, তিনি আপনার জন্য দোয়া করলে কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনার এই গুনাহগার মা আপনার জন্য হাত তোলা আল্লাহ অবশ্যই কবুল করবেন। এজন্য কোনো অবস্থাতেই মায়ের নাফরমানি করা যাবে না, মাকে ছোট করা যাবে না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন মা যদি মুশরিক হয়, বাবা মা যদি মুশরিক হয়, তবুও তোমরা তার সাথে এমন আচরণ করতে পারবে না যে আচরণের পরিপ্রেক্ষিতে তারা বলবে উফ, এই ধরনের আচরণ তোমরা করতে পারবে না। তো কিয়ামতের আগে এগুলো ব্যাপক বেড়ে যাবে। আমরা পত্রপত্রিকায় দেখি, সামাজিক মাধ্যমগুলোতে দেখি, ছেলেকে শিক্ষিত তো বানায়, যত বড় শিক্ষিত হয় মা বাবা তত বেশি অবহেলিত হয়, কারণ সুশিক্ষা পাচ্ছে না। মা বাবার আশ্রয়স্থল হচ্ছে বৃদ্ধাশ্রম। বিচারক, ডাক্তার, ইঞ্জিনিয়ার মা বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। এবং ওয়াবাররা সাদিকাহু, বন্ধু বান্ধব বেড়ে যাবে। এখন ফেসবুক খুললে ফ্রেন্ড লিস্টে কতজন আছে? 5000। বলেন তো 10 বছর আগে কারো 5000 বন্ধু কল্পনা করা গেছে? কিন্তু এখন 5000 বন্ধু হয়। বন্ধু বান্ধব বেড়ে যাবে এবং তাদের কথা শোনা হবে। এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, নানা অপরাধের সাথে জড়িত এই কিশোর গ্যাং বর্তমান সমাজে, এবং সবচাইতে বেশি অপরাধ প্রবণ হলো কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং কেন হচ্ছে?
অবররা সাদিকাহু, বন্ধু বান্ধব মিলে একটা গ্যাং তৈরি করে নিচ্ছে, নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। নেশা থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নাই যেটা এরা করে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাফা আবাহু, বাপের সাথে ঝাড়ি দিয়ে কথা বলবে। কিয়ামতের আরেকটা আলামত হলো বাবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলবে। আপনি বুঝেন না, আমি বুঝি, চুপ করেন তো, আপনি কম বুঝেন। মনে রাখবেন যে কিশোর বয়স, যুবা বয়স, যৌবনকাল, রক্ত গরমের সময়, মানুষ এই সময় একটু রক্ত গরম থাকে। এই সময়কালে, এই বয়সে তখন আমাদের একটা মাইন্ড এমন হয়, চিন্তা চেতনা এরকম হয় যে ও প্রতিদিন এসে জুমাতে এসে ডিস্টার্ব করে। আবেদ ভাই কই, আপনি খেয়াল করবেন যেন এই সময় না আসতে পারে। খেয়াল করেন, ও তো অসুস্থ, আপনি খেয়াল করবেন। তো এই বয়সে অনেক সময় আমাদের রক্ত গরম থাকে। তখন বাবা মাকে বলি কি যে আপনি কম বুঝেন, বাবাকে বলে আপনি কম বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তোমার বাবার কোনো কথা যদি তোমার কাছে অপছন্দ হয়, তাহলেও তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার বাবার অপছন্দনীয় কথাটাকে মেনে নেওয়ার ভিতরেই আল্লাহর সন্তুষ্টি লুকায়িত। তোমার মনে চাচ্ছে না মেনে নিতে, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে এই অবস্থা তো, যে তোমার যে মনে চাচ্ছে না, তোমার অভিজ্ঞতা বলে অন্যটা, কিন্তু তোমার বাবা বলছে অন্যটা। তোমার চিন্তা একরকম, তোমার বাবার চিন্তা একরকম, জেনারেশন গ্যাপের কারণে তোমার চিন্তা তোমার বাবার চিন্তা মিলছে না। কিন্তু তুমি মনে রাখবে, বাবার কথা মেনে যাওয়া এত বড় ইবাদত, এই ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টি লুকায়িত রেখেছেন। কিয়ামতের আগে মানুষ বাবাকে ঝাড়ি দিয়ে কথা বলবে, ওয়াজাফা আবাহু। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেকটা জিনিস দেখা দিবে যে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হট্টগোল দেখা দেবে। মসজিদগুলোতে জোরে কথা বলা, আওয়াজ উঁচু করা, ঝগড়াঝাটি করা, এগুলো দেখা দিবে। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ মুক্ত আছে, আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গায় এরকম আছে, মসজিদে ব্যাপক হট্টগোল হয়। এবং ওয়াকানা জাঈমুল কওমি আরজালাহুম, সমাজের মধ্যে যারা নিকৃষ্ট, নবীজি বলে, নবীজির ভাষা আরজাল। আরজাল মানে ইতর, আপনি ডিকশনারি খুলিয়েন দেখবেন। আরজাল মানে ইতর, দুষ্ট, নিকৃষ্ট। সবসময় মাথার ভিতরে দুষ্টমি বুদ্ধি থাকে, কাকে ফাঁসানো যায়, কার ক্ষতি করা যায়, কার কি করা যায়, এই দুষ্টামি চিন্তা যার ভিতরে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এভাবে ক্লিকবাজ যেগুলো দুষ্ট, ইতর, সন্ত্রাসী, ছেঁচড়া, বখাটে টাইপের যেগুলো সমাজের মধ্যে, এই লোকগুলো সাইয়্যিদুল কওম হয়ে যাবে। সাইয়্যিদুল কওম মানে এরা নেতা হয়ে যাবে, লিডার হয়ে যাবে। এবং ওয়া আকরামার রাজুলু মাখাফাতা শাররিহি, এদেরকে আবার মানুষ সম্মান করবে, সালাম কালাম দিবে। কেন? মাখাফাতা শাররিহি, সে কোনো ক্ষতি করে ফেলতে পারে, সে কোনো ধরনের কোনো ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে, কোনো বিপদে ফেলে দিতে পারে, এই ভয়ে তাকে দেখলে সালাম দিবে, তাকে সম্মান করবে। এবং ওয়াশুরিবাতিল খুমুর, মানুষ বিভিন্ন নামে মদ পান করবে, মদের নামে পান করবে না, বিভিন্ন নামে মদ পান করবে, কোল্ড ড্রিঙ্কস, এই সেই বিভিন্ন নাম দিয়ে মদ পান করবে। ওয়ালুবিসাল হারির, মানুষ রেশমের পোশাক পরবে, সিল্কের পোশাক পরবে, অথচ পুরুষদের জন্য সিল্কের পোশাক পরা হারাম। এখন আমরা ঈদের সময় পাঞ্জাবি পরি সিল্কের, মেয়েরা পরতে পারবে। এবং ওয়াত্তাখাযিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাদ্য করে, অর্থাৎ গায়িকা, এবং মাআজিফ গান বাদ্যের যন্ত্র, ইত্তাখাযাত, মানুষ এগুলোকে গ্রহণ করবে। একটা সময় চিন্তা করে দেখেন যে
একটা ঘরের ভিতরে নর্তকী রাখার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হতো। যারা আমির উমারা, টাকা পয়সার মালিক, ওই সময়ের স্বর্ণ মুদ্রার মালিক, তারা এর একটা রাখতে পারত, বাইজি রাখতো, নর্তকী রাখতো, হারামে বিভিন্ন সুন্দরী রাখতো। এখন দেখেন ঘরে ঘরে নর্তকী। একটা স্মার্টফোন হাতে থাকার অর্থ কি? যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা একজন নর্তকীকে আমার চোখের সামনে আনতে পারি, আমি আমার এই চোখের সামনে সেটাকে আমার মতো করে দেখতে পারি। এমনকি যদি চাই যে তাকে উলঙ্গ করে দেখব, আল্লাহর কাছে পানা চাই, যদি চাই যে তাকে আরো বিভৎস স্বরূপে দেখব, সেটাও পাচ্ছি। তো নবীজি বলেছেন যে নর্তকী, ব্যভিচারিণী, বেশ্যা এরা ঘরে ঘরে ঢুকে যাবে, এবং ঢুকছে কি নামে? সেলিব্রিটি নামে। সেলিব্রিটি নাম দিয়ে এরা ঢুকছে। এই সেলিব্রিটির চরিত্রের কি অবস্থা এটা আমরা সবাই জানি। ওপেন সিক্রেট তবে ওপেন, আমরা সবাই এটা জানি যে তাদের চরিত্রের কি অবস্থা। কিন্তু এরপরও এরা না, সমাজের মধ্যে এদের ফ্যান ফলোয়ারের কোনো অভাব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাআনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ অংশ প্রথম অংশকে লানত করবে। আগের যুগের মানুষ বুঝে নাই, সাহাবায়ে কেরাম বুঝেন নাই, ইমাম আবু হানিফা বুঝেন নাই। তিনি নামাজের এমন এক পদ্ধতি দিয়েছেন যে নামাজের পদ্ধতিটা সুন্নত অনুযায়ী হচ্ছে না। নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। এ জাতীয় উদ্ভট কথাবার্তা বলবে উম্মতের যারা আগের মানুষ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাছে যত লোক ছিল তারা তত বেশি সুন্নাহর অনুসারী ছিলেন। আমাদের বুজুর্গানে দিন, বিশেষ করে হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ সম্পর্কে তো এরকম আছে, দুটা রুটি যখন ওনার কাছে আসতো তখন উনি দেখতেন ঠান্ডা কোনটা, আমরা দেখি গরম কোনটা, উনি দেখতেন ঠান্ডা কোনটা। তো জিজ্ঞেস করা হলো যে হযরত আপনি ঠান্ডাটা আগে খান কেন? মজাটা তো গরমটার ভিতরে বেশি, আগে গরমটা খাবেন। থানবী রহমাতুল্লাহ উত্তর দেন যে 1 মিনিটের জন্য হলেও, 2 মিনিটের জন্য হলো এই রুটিটা নবীজের যুগের কাছাকাছি, এজন্য আমি এটা আগে খাচ্ছি। 2 মিনিটের জন্য হলো, 1 মিনিটের জন্য হলো, এটা নবীজির যুগের কাছাকাছি, ফিতনা থেকে নিরাপদ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাছাকাছি যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মাযহাবের ইমামগণ, এদেরকে কোনো অবস্থাতেই ছোট করে দেখা যাবে না। এটা ব্যাপক হয়ে যাচ্ছে বর্তমানে, এটা ব্যাপক। এই অবস্থা যখন দেখা দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালইয়ারতাকিবু ইনদা যালিকা। এবার নবীজির কথা শুনেন। এই 15টা জিনিস যখন দেশের মধ্যে, সমাজের মধ্যে যখন ব্যাপক হয়ে যাবে, নবীজি বলেন ফালইয়ারতাকিবু, তাহলে যাদের মধ্যে এটা দেখা দিবে তাদের উচিত একটা অনিবার্য পরিণতির অপেক্ষা করা, যে পরিণতি কোনোভাবেই সে এড়াতে পারবে না, যে পরিণতি কোনোভাবে ওই জাতি, ওই গোষ্ঠী, ওই সমাজ এড়াতে পারবে না। একটা অনিবার্য পরিণতির জন্য তাদের অপেক্ষা করা উচিত। সেটা হলো কি? রিহান হামরা, ব্যাপক আকারে সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে। সাইক্লোন আর ঘূর্ণিঝড় তখন আসবে, এবং ওয়া খাসাফান, ভূমিকম্প আসতে থাকবে, একের পর এক ভূমিকম্প আসতে থাকবে। ওয়া মাসাখান, চেহারার বিকৃতি ঘটবে। এখন যুবকদের দিকে তাকানো যায় না, গাল ভিতরে ঢুকে যায়, চোখ বড় বড় হয়ে যায়, দেখতে কেমন উদ্ভট। সন্ধ্যা দেখা হলে তো ভয়ও লেগে ওঠে যে না জানি অস্ত্র ঠেকিয়ে দেয় কিনা। এই মাসাখ দেখা দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পরিষ্কার পেয়েছি যে ঘূর্ণিঝড় কেন আসে, কেন ইয়াস, আমফান, সাই এবং সিডর এই জাতীয় ঘূর্ণিঝড়গুলো বারবার যে আমাদেরকে আঘাত করছে, এর কারণ কি? এই কারণ যেহেতু আমরা পেয়েছি এবং এই কারণ থেকে উত্তরণের পথও পেয়েছি, তাহলে রোগও জানা হয়ে গিয়েছে, চিকিৎসাও জানা হয়ে গিয়েছে। এরপরও যদি আমরা চিকিৎসা গ্রহণ না করি, তাহলে আমাদেরকে আল্লাহর আযাব ও গজব থেকে কেউই ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। উপর থেকে আসবে, নিচের থেকে আসবে, কোন দিক থেকে আসবে আমরা এটা কল্পনাও করতে পারবো না। আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন।
আপনি বলতে পারেন আমি একজন ভালো হয়ে গেলে কি হবে? আমি বলবো আপনি একজন ভালো হয়ে গেলে এ জাতীয় দুর্যোগ যেগুলো আসে সেগুলো 1 মিনিটের জন্য হলো পিছাবে, 1 সেকেন্ডের জন্য হলো পিছাবে। কেন? কারণ আপনি এই সমাজের অংশ, আপনি এই জাতির অংশ, আপনি মুসলিম উম্মার সদস্য। আপনি বলতে পারেন আমরা 5-7 জন ভালো হয়ে গেলে কি হবে? আপনারা 5-7 জন ভালো হয়ে গেলে এই যে ঘূর্ণিঝড় যেটা আসছে, কথার কথা 25 তারিখ 26 তারিখে এসেছে, এটা অন্তত 2 দিন হলেও পিছাইতো। আমরা যত ভালো হয়ে যাব তত এই ধরনের দুর্যোগ পিছাতে থাকবে, আল্লাহ আযাব তত পিছনে নিয়ে যাবে, হটিয়ে দিবেন। আর যত বেশি গুনাহ আমরা করতে থাকব আল্লাহর আযাব ও গজবের সাথে তত বেশি আমরা আপন করে নিব এবং তত বেশি আল্লাহর আযাব ও গজবের সাথে আমরা পরিচিত হতে থাকব। আরও কত ধরনের আযাব যে আসবে, আরও কত ধরনের গজব যে আসবে আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বেশি করে তওবা করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বেশি করে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।